এটা তাজপুর, কীভাবে জেলেরা মাছ ধরে সেটা একটা ভিডিও করলাম সমুদ্র সৈকতে। এটা তাজপুর, আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরার কীভাবে কৌশল। আরেকজন ওই দিকে দাঁড়িয়ে আছে, ইনি একজন আর ইনি একজন। পুরো ভিডিওটা দেখাবো। এই সাইডে তৈরি হচ্ছে সেই কাঠের কটেজ, দীঘা তাজপুর চারিদিকে সমুদ্রের পথে কিন্তু বেল কাটা, খুব সাবধান। দেখি কতগুলো মাছ ধরতে পারে কাকারা। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি এনাদের। এই যে দড়ি, আর ওই সাইডে একজন টানছে, দেখতে পাচ্ছেন স্টার। এবার চলে আসছে, দেখি কত মাছ। এই সাইড দাও, তুমি সাইড দাও। জাল চলে এসছে অলরেডি, দেখতে পাচ্ছ। আর এই যে একজন টানছে দিকে কাকা, দেখি কতগুলো মাছ পায়। অনেকক্ষণ সময় ধরে কষ্ট করছে এনারা, দেখতে পাচ্ছ। তা লাস্টে সাকসেসফুলটা কি হয় সেটা দেখি একবার। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, দীঘার সমুদ্র। দেখি কতগুলো মাছ পাই। কাছে চলে আসছে, খুব কাছে। এবার দেখি, হ্যাঁ মাছ তো আছে কিছু। বাহ 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 বাহ, তুলতে দাও। এই দেখো টাটকা মাছ নিয়ে যাওয়া হচ্ছে। লাস্ট ফিনিশিং দেখি কতগুলো মাছ পেয়েছে এবার এনারা কাকারা। কোথায় নিয়ে যাচ্ছে দেখো, লাইভ মাছ। বাহ, কি মাছ? পাংখা অলরেডি হয়ে গেছে। লম্বা তো কাঁকড়া আছে, অনেক মাছ। এখন ছাড়ছে, এখন যাওয়ার টাইম। হ্যাঁ, ধরলে ফটফটি করছে। এটা আবার কেমন মাছ? অ্যান্টিক মাছ তো। দেখো কাঁকড়া, মেন জিনিস তো এই যে বহরমপুর। লক করে না এভাবে। চিংড়ি, চিংড়ি, চিংড়ি মাছ এই যে এগুলো মাটির নিচে থাকে। ওগুলো, এই চিংড়িগুলো মাটির নিচে থাকে। কাঁকড়া কোনো ঢুকে গেছে তো, ঢুকে গেল কঠিন ভাবে। বড়টা ঢুকতে না, বড় ঢুকতে না ওটা না। চলো পরে বেরোবে না। আবার একটা নতুন ভিডিও করার পরে। আজকের মতো এই পর্যন্তই, টাটা। সূর্য মামা নিচে থেকে নামছে আস্তে আস্তে, দেখে নাও। ওফ, কি প্লেস!